শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শান্তি বার্তা চ্যানেল আপনারা ফলো করছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কৃষ্ণ ভক্তি করছেন, খুব ভালো। যে পরে কৃষ্ণের আস তাহার হইবে সর্বনাশ, ইহাতে যদি সে না ছাড়ে পাস, কৃষ্ণ হইবে তার দাসের দাস। আরো একটা বৈষ্ণবরা বলেন, আরো একটা কথা বৈষ্ণবরা বলেন, সংসারে আইন কৃষ্ণ কৃষ্ণ ভজিবার তরে, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। এই যে কথাগুলো, এই কথাগুলির বাস্তবিকতা কি আছে? নিশ্চয়ই কোনো বাস্তবিকতা আছে, তাছাড়া তো আর এমনি এমনি কেউ বলেন না, কারণ যাহা রটে তাহা বটে। আজকে যারা কৃষ্ণ ভক্তি করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। কৃষ্ণকে যদি আপনি পেতে চান, মাত্র 7 দিনের মধ্যে আপনি কৃষ্ণ পাবেন, 100% গ্যারান্টি। যে কৃষ্ণের যে বাস্তবিক মন্ত্র, সেই মন্ত্রটা যদি আপনি জপ করেন, কৃষ্ণ আপনাকে দর্শন দিতে বাধ্য হবে। ভগবান শ্রীকৃষ্ণ তো দয়ালু। শ্রীকৃষ্ণ এমন একজন ব্যক্তি ছিলেন, বনের পশু পক্ষী পর্যন্ত তার স্নেহ পাওয়ার জন্য তার কাছে আসতেন। তিনি ছিলেন মধুময় বৃন্দাবনের একজন মধুময় গায়ক নায়ক। আমি এই কথাটি কেন বললাম? কারণ মধুময় বৃন্দাবনের যে নায়ক, তিনি ছিলেন কৃষ্ণ। তিনি ছিলেন মধুর একজন ব্যক্তি, যার কথাগুলি সুমিষ্ট, যার চরিত্র সুমিষ্ট, যার জ্ঞান আমাদের শাস্ত্র অনুকূল, যার জ্ঞান, যার ভক্তি অপরিসীম, যে সকলকে শ্রদ্ধা এবং সম্মান করে, যার কাছে ছোট বড় নিজ বলতে কোনো অহংকার নেই, তিনি ছিলেন সেই বৃন্দাবনের নায়ক কৃষ্ণ। এই কৃষ্ণকে যদি আপনি পেতে চান, তাহলে কৃষ্ণের বাস্তবিক মন্ত্র আপনাকে জপ করতে হবে। অনেকে বলছেন যে আমি বৈষ্ণব, আমি কৃষ্ণ পূজারী, কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণকে লাভ করলে আর এই সংসারে কোনো কিছু পাওয়ার থাকে না। কিন্তু না ভাই, কৃষ্ণকে আপনি কিভাবে পাবেন, সেই বিষয়টি কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে। যেমন ধরুন, আপনারা অনেকেই দেখেছেন ওঝারা ভূত প্রেত যাকে ধরে, ওঝারা এসে ঝাড়ফুঁক করে, মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে, প্রত্যেককে তাড়িয়ে দেয়। মন্ত্রের শক্তি আছে, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। এই যে বাস্তবিক মন্ত্রটি যদি আপনি জপ করেন, আমি 100% গ্যারান্টির সঙ্গে আপনাকে বলছি, আপনি 7 দিনের মধ্যে কৃষ্ণ লাভ করবেন। তাই এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা কৃষ্ণ ভক্ত, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি, কারণ আমার চ্যানেলে যারা দর্শক আছে তাদেরকে আমি লক্ষ্য করে দেখেছি, তারা প্রায়ই কৃষ্ণ, তারা সকলেই গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসে, তারা সকলেই দেবদেবীকে ভালোবাসে। তাই তাদের উদ্দেশ্যে এই ভিডিও। যারা যে ভক্তি করছেন, গীতায় শ্রী ভগবান ব্রহ্ম বলছেন, অর্জুন যে যে দেবতার পূজা করে, আমি তার ভক্তি, তার আশ্রয়, তার জ্ঞান সেই দেবতার মধ্যে আমি প্রস্ফুটিত করে দেই, আশ্রিত করে দেই। আপনি যেহেতু কৃষ্ণ পূজা করছেন, কৃষ্ণ ভক্তি করছেন, কৃষ্ণের মধ্যে আশ্রয় থেকে আপনাকে কিন্তু কৃষ্ণের বাস্তবিক মন্ত্রটা জপ করতে হবে। যদি আপনি ভুলভাল মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু ওই যে বললাম, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, আপনার কোনো লাভ হবে না। উল্টা আপনার শরীরের পতন হবে, আপনার আত্মা অধোগতি হবে, আপনি নরকে চলে যাবেন। আমি দেখেছি বেঙ্গলের মধ্যে অনেক কৃষ্ণ ভক্তের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করেছি, তাদের সঙ্গে আমার অনেক বার্তালাপ হয়েছে, কারণ আমি 20 সাল পর্যন্ত কৃষ্ণ ভক্তি করেছি।
তারা যে মন্ত্রটি জপ করে সেই মন্ত্রের যে নিয়ম, সেই মন্ত্রটি কি, মন্ত্রটির ব্যাখ্যা কি, মন্ত্রটির মূল অর্থ কি, তারা কিছুই বলতে পারে না। কারণ তারা আনাড়ি গুরুর কাছে দীক্ষা নিয়ে তারা মন্ত্র জপ করে। তাদের কর্ণে তারা মন্ত্র দিল, কিন্তু মন্ত্রের অর্থ কি, মন্ত্র কিভাবে উচ্চারণ করতে হবে, মন্ত্রের সাধন ভজন কি, তারা কিন্তু বলতে পারে না। তারা ওই ফুলের গাছ থেকে ফুল তুলে এনে কৃষ্ণের চরণে অর্পণ করে, তুলসী পাতা অর্পণ করে, ভোগ লাগায়, এতটুকু। তারপরে কেউ কেউ হয়তো একটু স্বাদ করে নিরামিষ খাওয়া চালু করে, কিছুদিনের মধ্যে সে নিরামিষ খাওয়া ছেড়ে দেয়। কেননা সে যে মন্ত্রটি উচ্চারণ করে সেটি বাস্তবিক মন্ত্র নয়, সেটি শাস্ত্র অনুকূল মন্ত্র নয়, তাই তার মধ্যে ক্রিয়া করে না। এই যে ছোট্ট গীতাটি, এই যে ছোট্ট গীতাটি, এটি শ্রীমদ ভাগবত গীতা। এটি শ্রীমদ ভাগবত গীতা, অনেক পুরানা গীতা, অনেক পুরানো গীতা। বর্তমানে তো অনেক অনেক নতুন নতুন গীতা বেরিয়েছে। দেখুন, আপনারা হয়তো বলবেন যে এটি গীতা নয়, আসলে এটি শ্রীমদ ভাগবত গীতা। এই গীতাটি প্রায় আজ থেকে কমসে কম 30 বছর আগেকার রচিত গীতা। এই গীতাটিতে যে শ্লোকগুলি আছে, সেগুলি সম্পূর্ণ সত্য শ্লোক এবং কথাগুলি সম্পূর্ণ সত্য। বর্তমানে যে গীতাগুলি রচিত হচ্ছে সেগুলির মধ্যে কিন্তু শ্লোকে একটা, আর এরা বলছে আর একটা। অনেক শ্লোককে এরা একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। শ্লোকে লেখা আছে একটা, আর বাংলায় এরা ট্রান্সলেট করে বলছে আর একটা। আমি অনেক গীতা দেখেছি। এই গীতায় যে মন্ত্রটি আছে, গীতা মাহাত্ম্যে যে 18 অধ্যায়ের পরে যে গীতা মাহাত্ম্য আসে, সেই গীতা মাহাত্ম্যে কৃষ্ণের বাস্তবিক মন্ত্র দেওয়া আছে। যে মন্ত্র জপ করে ভক্ত প্রহ্লাদ ভগবান লাভ করেছিল, ভগবান বিষ্ণুকে লাভ করেছিল। ভক্ত ধ্রুব যে মন্ত্র জপ করে, ভক্ত ধ্রুব যে মন্ত্র জপ করে ভগবান বিষ্ণুকে লাভ করেছিল, সেই মন্ত্র এই গীতার মধ্যে দেওয়া আছে। এই মন্ত্র, সেই মন্ত্র যদি আপনি জপ করেন, 100% গ্যারান্টি আপনি কৃষ্ণ প্রাপ্তি হবেনই হবেন। আমি সেদিকে আসছি যে কৃষ্ণের বাস্তবিক মন্ত্রটাই দেখুন, গীতা মাহাত্ম্য, এখানে স্পষ্ট লেখা আছে গীতা মাহাত্ম্য। ঋষির উবাচ গীতাস্য মাহাত্ম্যং যতবা শ্রুতম এবার পুরাণ নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মর্ণিতম শ্রুতি উবাচ ভদ্রং ভগবতী বিষ্ণুং যদি গুপ্ততম পরম সৎপদে কেন তাতে গীতা মাহাত্ম্যম কৃষ্ণ জানাতি বৈ সম্যক কিঞ্চিৎ ফলম ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল কত মথির অন্য শ্রবণত শ্রোতা বিষ্ণু সংখ্যা তস্মাৎ কিঞ্চিত মাত্র ব্যাস সংখ্যা শ্রুতম। এই যে শ্লোকগুলি, এই শ্লোকগুলি কিন্তু সর্বসূত্র। এই দেখুন গীতা মাহাত্ম্য, এর উপরেই লেখা আছে এই যে মন্ত্র, স্পষ্ট ভাবে দেওয়া আছে। হয়তো আপনারা শরীরে দেখতে পাচ্ছেন না, আমি মন্ত্রটি বলছি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 108 বার আপনাকে জপ করতে হবে। সির্ফ জপ, ফুল তুলসী গঙ্গার জল নয়, সির্ফ জপ করতে হবে। আপনাকে নিরামিষ ভোজী হয়ে প্রতিদিন 108 বার, তাহলে আপনি কৃষ্ণ প্রাপ্তি হবেনই হবে। এর কোনো ভুল নেই। কারণ যাহা আছে গীতায় বর্ণিত, তাহাই হলো সনাতন ধর্ম। গীতার বাইরে যারা ভক্তি করে, তারা ভক্তি করে না। তারা কি, একটা গান আছে, গানটা কি জানেন? গুরু না ভজিলাম সন্ধ্যা সকালে, এখানে একটা গান আছে। আপনি যদি সত্যিকারের গুরু ভজন করতে চান, তাহলে আপনাকে গীতা অনুসারে ভক্তি করতে হবে। কারণ গীতাই হচ্ছে আমাদের পরম গুরু এবং গীতা আমাদের পরম সত্য। এই গীতায় যে বাণীগুলি দেওয়া আছে সেগুলি সত্য, সেই অনুসারে আপনাকে ভক্তি করতে হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র, এই মন্ত্র সর্বসত্য মন্ত্র। এই মন্ত্র জপের মাধ্যমে আপনি ভগবত ধামে পৌঁছতে পারবেন, অন্যথা আদার্স কোনো মন্ত্রে সম্ভব নয়। আর আপনি যদি ব্রহ্ম সাধনা করতে চান, তাহলে ওম মন্ত্র আপনাকে জপ করতে হবে, খালি ওম মন্ত্র, এছাড়া আর কোনো উপায় নেই।
অনেকে বলছেন কলির নাস্তব নাস্তব, হরির নামই কেবল। সত্য, হরির নামই কেবল। এই হরির তো বাস্তবিক নাম আছে না। যেমন একটি ছাগল, ছাগলকে যদি ছাগল বলে ডাকা হয় সে কি আসবে? নিশ্চয়ই আসবে না। তার বাস্তবিক কি? হুর হুর করে ডাকলে সে আসে। সেরকম সবার একটা বাস্তবিক নাম আছে, সেই বাস্তবিক নামে আপনাকে ডাকতে হবে। আজকের ভিডিও এটাই ছিল। আপনারা জানলেন যে গীতা আমাদের সর্বসত্য গ্রন্থ। এই গীতা অনুসারে আপনাকে ভক্তি করতে হবে। এবং গীতার মধ্যে আরো একটি দেখুন লেখা আছে, ঘোর সংসার সাগর হইতে যে ব্যক্তি ত্রাণ পাইতে ইচ্ছা করেন, হ্যাঁ, গীতারূপ তরণ পিয়া তিনি সুখে তীরে অর্থাৎ ভবসাগর তীরে যাইয়া থাকেন। সংসার সাগরং ঘোরং তত্তর মুচ্ছতি যে নর, গীতানাবং সমসাধ্য পারং জাতি শুকনেশ্বর। যে এই ঘোর সংসার সাগর হতে পার হতে চান, গীতারূপ তরণী, গীতাকে একটা নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। এই গীতারূপী নৌকার মধ্যে আপনাকে বসে ভক্তি করতে হবে, তবে আপনি এই সংসার বন্ধন হতে মুক্তি পাবেন, অন্যথা পাবেন না। আজকের ভিডিও এটাই ছিল। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর শান্তিবার্তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সত্যম শিবম সুন্দরম।